কখনো মিথ্যা বলো না, কখনো প্রতারণা করো না, কখনো বাজে ব্যবহার করো না। এই যে আমরা দৈনন্দিন জীবনে একে অপরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকি, এইটা করো না, ওইটা করো না। এই উপদেশগুলোকে আমরা খুব সহজে ইংরেজিতে বলতে পারি। কিভাবে বলবো? নেভারের পর মূল শব্দটা বসিয়ে দেবো। মূল শব্দটা কি? তাকে যে জিনিসটা করতে বারণ করলাম বা তাকে যে উপদেশটা দিলাম, যে কাজটা না করার জন্য, সেই কাজটা হচ্ছে মূল শব্দ। তো আমি যদি বলি কখনো মিথ্যা বলো না, তাহলে বলবো নেভার টেল এ লাই। দেখুন, আমি তাকে কি বারণ করলাম? মিথ্যা বলতে। তাহলে মিথ্যা বলার ইংরেজি হচ্ছে টেল এ লাই। এই জন্য আমি নেভারের পর টেল এ লাই শব্দটা ইউজ করেছি। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখন যদি বলি কখনো প্রতারণা করো না বা কখনো ধোঁকা দিও না, তাহলে বলবো নেভার চিট। কখনো ধোঁকা দিও না। তো দেখুন, এখানে মূল শব্দ হচ্ছে কি? ধোঁকা দেওয়া। আর ধোঁকা দেওয়ার ইংরেজি হচ্ছে চিট। এই জন্য আমি নেভারের পর স্ট্রাকচার অনুযায়ী নেভার চিট বসিয়েছি। এখন যদি বলি কখনো বাজে ব্যবহার করো না, তাহলে বলবো নেভার মিসবিহেভ। দেখুন, বাজে ব্যবহার করার জন্য আমি তাকে বারণ করলাম, এই জন্য আমি নেভারের পর বাজে ব্যবহার ইংরেজি হচ্ছে মিসবিহেভ, আমি মিসবিহেভ শব্দটা বসিয়ে দিয়েছি। নেভার মিসবিহেভ, কখনো বাজে ব্যবহার করো না। মূলত কথা হচ্ছে আপনি নেভারের পর যেই কাজটা তাকে করতে বারণ করবেন সেই কাজটা উল্লেখ করে দেবেন, তাহলে হাজার হাজার উপদেশ আপনি তৈরি করতে পারবেন। যত বেশি আপনি কাজের কথা নেভারের পর উল্লেখ করবেন, তত বেশি বাক্য আপনি তৈরি করতে পারবেন। আর সুন্দর সুন্দর বইতে ইংরেজি শিখতে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।